আমার মাটি দিয়েছেন না দেননি? দিয়েছেন। হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে। হাদিসের রাবি হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবী মুস্তাফার নিজ কন্যা হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল যখন হলো, তো নবী আমার তিনার জানাজার নামাজ পড়িয়ে তিনাকে কাফন দেওয়ার পরে তিনাকে কবরে নামিয়ে মাটি যখন দিলেন, তো নবী আমার দোয়া পড়তে আরম্ভ করলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এই আয়াতকে পড়ার পরে, এই দোয়াকে পড়ার পরে আমার নবী মুস্তাফা নিজ কন্যা হযরত উম্মে কুলসুমকে মাটি দিয়েছিলেন। জি, আপনার যদি অবিশ্বাস হয় তো আপনি এনি টাইম দেখে নিতে পারেন যে নবী আমার নিজ কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে মাটি যখন দিয়েছিলেন, ওই মুহূর্তে আমার নবী মুস্তাফা নিজ কন্যাকে মাটি দেওয়ার সময়তে আজকে আপনার দোয়া পড়ে, ওই দোয়া পড়ে তিনি মাটি প্রদান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে নবী আমার এই দোয়া পড়ে নিজের মেয়েকে মাটি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী পড়েছেন, আমরা পড়বো না? পড়বো না? এই জোরে বলেন না। তাহলে আমরাও পড়বো। এখন যদি কোনো মোল্লা, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো পণ্ডিত, কোনো মহাপণ্ডিত যদি বারণ করে, তোর বারণ শুনবো নাকি? এই জোরে বলেন না। তার বারণ আমরা শুনবো না। নবী যেটা বলেছেন ওটি আমরা করব। এরপরে মানুষকে আমরা মাটি দিই। মাটি দেওয়ার পরে, আপনার মাটি দেওয়ার পরে আমরা ওই জায়গাতে দাঁড়িয়ে ওই মাটি দেওয়া ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করি। করেন না? করেন না? এরপরে আমরা আরেকটা কাজ করি যে অনেক এলাকাতে হয়, অনেক এলাকাতে হয় না, যেটার নাম হলো যে জানাজার নামাজ পড়ার পরে দোয়া। আপনাদের এখানে হয়? হয়। অনেক জায়গাতে হয় না, অনেক জায়গাতে হয়। আপনাকে ফাইসালাটা দিয়ে দিই যে জানাজার নামাজ পড়ার পরে দোয়া করা না জায়েজ নয়, হারাম নয়, এটা হচ্ছে জায়েজ এবং ভালো কাজ। তবে কোন ব্যক্তি যদি বলে যে আমি মুস্তাহাব মানি, মুস্তাহাসান মানি, কিন্তু পালন করি না, তাহলে তার সাথে আমাদের কোনো ঝগড়া নাই। যদি বলে যে মুস্তাহাব মানি পালন করি না, মুস্তাহাব কাজ যদি কোনো ব্যক্তি পালন না করে তার জন্য তার গুনাহ হবে না, পাপ হবে না, কিন্তু পালন করলে অনেক নেকি হবে। এখন ও যদি বলে যে মুস্তাহাব কাজ মুস্তাহাব পালন করি না, তো করিও না, কিন্তু তাই বলে বেদাত, শিরিক, হারাম বলার কোনো সুযোগ নাই। কারণ জানাজার নামাজ পড়ার পরে দোয়া করা হাদিস থেকে প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনানে ইবনে মাজাহ এবং সুনানে আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আন আবি হুরায়রাতা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীকে আমার বলতে শুনেছি, নবী আমার বলেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, অর্থাৎ তোমরা যখন মাইয়াতের উপরে নামাজ পড়ার কাজ কমপ্লিট করবে, মাইয়াতের উপরে আমরা জোহরের নামাজ পড়ি না, আসরের। মাইয়াতের উপরে কোন নামাজ পড়ি? মাইয়াতের উপরে কোন নামাজ পড়ি? মুর্দার উপরে নামাজ পড়ি না? মুর্দার উপরে নামাজ হয় না? হয় না? তার নাম হলো জানাজার নামাজ। তার নাম হলো জানাজার নামাজ। তো নবী আমার বলছেন যে যখন মুর্দার জন্য, মুর্দার উপরে, মাইয়াতের উপরে নামাজ কমপ্লিট হয়ে যাবে, এরপরে নবী আমার বলেন ফাখলিসুলাহু দুআ, তো মুর্দা ব্যক্তির জন্য খাস করে তোমরা আল্লাহর নিকটে দোয়া চাইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি প্রমাণ হলো যে একটা গাছ গোরস্থানে কিনে নিয়েছি, ওই গাছটা পুরানো যাবে কিনা? আচ্ছা, গোরস্থানের গাছ কিনে নেওয়া হয়েছে, গোরস্থানের গাছ। আচ্ছা, জঙ্গল ঝুড় গেলা, পুরানো যাবে কি যাবে না? আচ্ছা, ওই গাছ কেউ লাগাইছে না অটোমেটিক হয়েছে?
অটোমেটিক হয়েছে। তো যদি আপনি মনে করেন যে ও গাছগুলানোর কোনো কাজ নাই, ও গাছগুলো আপনি ঝুড়ে ফেলে দিয়েছেন, যদি গাছগুলা কোনো ব্যক্তির না হয় বা কোনো ব্যক্তি যদি না নেয় বা ওই কোনো ব্যক্তির যদি লাগানো না হয়, কবরস্থান অটোমেটিক হয়েছে, তো ওই গাছগুলাকে অবশ্যই পুরানো জায়েজ, আপনি বিক্রি করে দিবেন, করে দেওয়ার পরে ওই টাকাটা কবরস্থানের কাজে লাগাবেন। কথা বুঝতে পারলেন? নিঃসন্দেহে কবরস্থানে যে গাছ বড় বড় হয়েছে, জঙ্গল জুড় হয়েছে, ওটা পরিষ্কার করা জায়েজ। পরিষ্কার করার পরে ওটা চুলহাতে পুরানো নিঃসন্দেহে জায়েজ। তবে যদি কোনো ব্যক্তির লাগানো গাছ না হয়, কবরস্থানে অটোমেটিক যদি হয়, ওই গাছকে বিক্রি করে দিয়ে কবরস্থানের কর্তৃপক্ষ যিনারা আছেন, ওই টাকাটা আপনাকে কবরস্থানের কাজে লাগাতে হবে। কথা বুঝেছেন? কবরস্থানের ওযুখানা হোক বা পাচির করা হোক, যে কোনো কাজে কবরস্থান আপনি লাগিয়ে দিবেন। মাসলা ক্লিয়ার? মানে কবরস্থানের গাছটা আপনি কিনে নিয়েছেন, তো যখন কিনা যায় তো পুরানো নিঃসন্দেহে যায়। কথা বুঝতে পারলেন? কিনে নেওয়া যায়, তার মানে ওটা পুরানো নিঃসন্দেহে যায়, এতে কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারলেন? তো যদি আজি যারা মহতারাম বেরাদান ইসলাম কিনা যায়, মানে সেটা পুরানো অবশ্যই যায়, এতে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহ পুরানো যাবে। তো আজি যারা মহতারাম বেরাদান ইসলাম, তো যেটা আপনাকে বলতেছিলাম, তো এই জানাজার নামাজের পরে দোয়া করা নিঃসন্দেহে জায়েজ, জায়েজ, জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আপনাকে দলিল দিয়ে দিই, সহিহ বুখারীর মধ্যে একজন সাহাবী, নাম হচ্ছে তার আব্দুল্লাহ জুন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আসল নাম ছিল হযরত আব্দুল উজ্জা। সংক্ষিপ্ত আকার হাদিসটা শোনাবো, তারপর আর দুটো হাদিস শুনিয়ে বক্তব্য শেষ করব। আজি জানে মুহতারাম বেরাদারানে ইসলাম, হযরতে আব্দুল্লাহ জুন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে গরীব মানুষ ছিলেন। বাপ ছিল না, নিজের চাচার নিকটে তিনি পালন পোষণ হয়েছিলেন। নবী আমার যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, তো হযরতে আব্দুল্লাহ জুন বাজাদাইন আব্দুল উজ্জা তিনার চাচাকে বলছেন, চাচা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? কুত্তাটাকে একটু বের করে দিন চাচা, আপনার ধারণা কি? বলে, চাচা তিনি কি আল্লাহর নবী? তো বললেন যে হ্যাঁ ভাতিজা, তিনি হচ্ছেন আল্লাহর নবী। তো বলেন, চাচা যখন মানেন তিনি আল্লাহর নবী, তাহলে চলেন চাচা ভাতিজা মিলে দুজনায় মিলে কলেমাটা পড়ে মুসলমান হই। তো বলে, না বেটা, ওটা করা যাবে না, মুসলমান আমি হব না। তো তখন আব্দুল উজ্জা বলতেছে, চাচা তো আমি চিন্তা করেছিলাম যে চাচার ভাতিজা দুজন মিলে গিয়ে আমার নবীর নিকটে কালেমা পড়ে মুসলমান হব। চাচা তুমি যখন বলে দিয়েছো যে তুমি কালেমা পড়ে মুসলমান হবে না, তো আজকে এই জায়গাতে তোমাকে সাক্ষী রেখে আমি কালেমা পড়ে ইসলাম কবুল করে নিলাম। বলে, চাচা আমি তোমাকে সাক্ষী রেখে কালেমা পড়ে ইসলাম কবুল করে নিলাম। তো বলছে, ভাতিজা তুমি যে কথাটা বললে এর সাজা কত ভয়ানক হতে পারে জানো? বলে, কি হবে? বলে, আমার বাড়িতে যে থাকো, আমার বাড়ি তোমাকে ছাড়া লাগবে। বলে, চাচা ছেড়ে দিলাম। বলে, ভাতিজা তোমাকে উট, গরু, ছাগল, ভেড়া যা দিয়েছি ব্যবসা করার জন্য সব ফেরত দিতে হবে। বলে, চাচা সব ফেরত দিয়ে দিলাম। বলে, বেটা তোমার পরনে যে লুঙ্গি গেঞ্জি আছে এটাও আমার কিনে দাও, এটাও ফেরত দিতে হবে। নবীর প্রেমে মুহাব্বতে হযরতে আব্দুল্লাহ জুন বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে লুঙ্গি আর গেঞ্জি খুলে চাচাকে নিকটে দিয়ে দিলেন। দিয়ে বাড়িতে গেলেন, ওনার মাকে দরজায় খটখট করে আওয়াজ দিতেছেন, বলে, মা বেরিয়ে এসো। আসার পরে তিনার মা দরজা খুলতেছেন, তো দেখতেছেন যুবক জোয়ান ছেলে উলঙ্গ অবস্থায়। মা দেখার পরে দুই চোখকে ঢেকে নিয়েছে। বলে, বাবা তোমার অবস্থা এইরকম কেমন করে হলো? বলে, মা আজকে আমার নবীর নিকটে কালেমা পড়েছি, এই কালেমা পড়ার কারণে আজকে জমি জায়গা টাকা পয়সা যা ছিল সব হারিয়েছি, তো হারিয়েছি এমনকি নিজের পরনের পোশাক পর্যন্ত হারিয়ে দিয়েছি। বলে, বেটা তোমার জন্য কি করতে পারি? বলে, মা তোমাকে যে আমার আব্বা একটা চাদর উপহার দিয়েছিল, ওই চাদরটা আমাকে দাও। বলে, চাদরটা এনে দিল মায়ে। বেটাতে চাদরটাকে দুভাগে ভাগ করলো, মাঝখান থেকে ছিঁড়ে এক ভাগ গায়ে পড়লো আর এক ভাগ আপনার নিচে বাঁধলেন, ভালো করে পরনে পড়লেন। জোয়ান যুবক ছিলেন, হাঁটু কিন্তু ঢাকে না। এই অবস্থাতে তিনার মাকে বললেন, মা তুমি যে চাদরটা দিলে কোনো মতে দুভাগে ভাগ করে গায়ে এক ভাগ আর পরনে এক ভাগ দিয়ে এখন এই মুহূর্তে আমার নবীর খিদমতে
গেলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমার নবীর খিদমতে গেলাম। তিনি গেলেন নবীর খিদমতে। নবী আমার ওই সময়তে মসজিদে নববীতে বসে বসে সাহাবীদেরকে দার্স দিতেছেন হাদিসের। নবী আমার হাদিস শোনাতেছেন। ইহিন অবস্থায় এই রকম যুবক জওয়ান একটা চাদর উপরে পরে একটা নিচে পরে হাঁটু ভালো করে ঢাকেন, ছোট চাদর। তো নবী আমার দেখার পরে বলে কি ব্যাপার, তোমার নাম কি, তোমার অবস্থা এরকম কেন, চুল গেলা উস্কো ফুস্কো। তো কাঁদো কাঁদো স্বরে করুণ স্বরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার প্রতি কালেমা পড়েছি, ঈমান এনেছি, এই জন্য আজকে আমার চাচা বাড়ি ঘর দুয়ার সব কেড়ে নিয়েছে, এমনকি পরনের পোশাকটা পর্যন্ত আমার কেড়ে নিয়েছে। নবী আমার ডাকলেন, বললেন বাবা ভিতরে এসো। ভিতরে আসলেন, বললেন তোমার নাম কি? তো বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নাম হলো আব্দুল উজ্জা। তো নবী আমার বললেন শোনো, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। নাম রাখলেন আব্দুল্লাহ। দুইজন সাহাবীকে নবী আমার ডাকলেন, বললেন যে শোনো, আব্দুল্লাহ জুন বাজাদাইনকে আসহাবে সুফফাতে নিয়ে গিয়ে সাহাবীদের সাথে রেখে দাও। তো নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আসহাবে সুফফার মধ্যে রেখে দেওয়া হলো। আসহাবে সুফফা ওই জায়গাতে, যেই জায়গাতে নবীর গরিব সাহাবায়ে কেরামগণ থাকতেন, যারা গরিব সাহাবী তারা ওই জায়গাতে থাকতেন। অন্যান্য বড় লোক সাহাবীরা খাবার দিয়ে যেতেন আর তিনারা খেতেন। এইবার আপনার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী আসহাবে সুফফার মধ্যে আছে। তো হযরত আব্দুল্লাহকে জুন বাজাদাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তোমাদের মধ্যে দুইজন ব্যক্তি তাকে কোরআন তেলাওয়াতটা শিখিয়ে দিও। তো শিখালেন। তো এই নবীর সাহাবী যিনি কালেমা পড়লেন আব্দুল্লাহ জুন বাজাদাইন খুব জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ বলেন। তো কয়েকজন সাহাবী নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার নতুন সাহাবী আব্দুল্লাহ জুন বাজাদাইন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, আমাদের আরামের ডিস্টার্ব হয়। তো আপনার সাহাবীকে বলবেন যেন কোরআনটা আস্তে আস্তে তেলাওয়াত করে। তো নবী আমার বললেন শোনো, আমার আব্দুল্লাহকে তোমরা আস্তে কোরআন তেলাওয়াত করতে বলিও না, কারণ আমার আব্দুল্লাহর ঈমান হলো খুব দামি ঈমান। তার কারণ হলো যে আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে জীবনের সব হারিয়ে ফেলেছে। আলোকে বারণ করিও না। এই কথা বললেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এমনি করতে করতে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠলো। তাবুকের যুদ্ধ যে সংগঠিত হয়েছিল, তো নবী আমার বললেন শোনো, তাবুকের যুদ্ধেতে যেতে হবে, যুদ্ধের ময়দানে। তো সাহাবীদের যার যার কাছে সব কিছু আছে তোমরা হাজির করো। সাহাবায়ে কেরামগণ সব হাজির করতেছেন, টাকা পয়সা ধন দৌলত হাতিয়ার একত্রিত করতেছেন। মহিলারা পর্যন্ত আজকে হাতের চুড়ি, আজকে নাকের ফুল, কানের দুল সব নবীর দরবারে নিয়ে নিয়ে হাজির হতেছেন। তো হঠাৎ নবী আমার তাকিয়ে দেখতেছেন আমার সব সাহাবী দাঁড়িয়ে, কিন্তু নবীর প্রথম খলিফা আবু বকরকে নবী আমার দেখতে পেছেন না। তো নবী আমার দেখতেছেন ওমর তোমাকে দেখতে পাচ্ছি, আলী তোমাকে দেখতে পাচ্ছি, ওসমান তুমি দাঁড়িয়ে, অন্যান্য সাহাবীরা দাঁড়িয়ে, আমার আবু বকর কোথায়, আবু বকরকে কেন দেখতে পাই না? তো তাকিয়ে দেখতেছেন ইসলাম জগতের প্রথম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর একটা থামকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতেছেন, আর হাতে একটা ছোট্ট ব্যাগ রয়েছে। নবী আমার ডাকলেন, ডাকার পরে আবু বকরের ব্যাগের থলিটা নিলেন, নেওয়ার পরে নবী আমার খুলতেছেন। তো তাকিয়ে দেখতেছেন যে ওই ব্যাগের মধ্যে কিছু গম ভরা আছে, কিছু জব ভরা আছে, আর কয়েকটা আশরাফি দিনার রয়েছে। নবী আমার নিলেন, নেওয়ার পরে উপরে হাত উঠিয়ে বললেন শোনো, আজকে তোমরা যে যাই দান করেছো তার মধ্যে সব চাইতে আবু বকরের দান আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে গিয়েছে। একটু জোরে হবে না? হযরত ওমর অন্যান্য সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ দান তো সবাই করলাম, কিন্তু আবু বকরের দান বেশি কবুল কেন হলো? তো নবী আমার বলছেন ওমর আমার জন্য কি নিয়ে এসেছো? তো বলে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে যা মাল সম্পদ ছিল দুই ভাগে ভাগ করে এক ভাগ আপনার জন্য এনেছি, এক ভাগ বাল বাচ্চার জন্য রেখে এসেছি। কেউ বলল ইয়া রাসূলুল্লাহ তিন ভাগ করেছি, দু ভাগ এনেছি, এক ভাগ বিবি বাচ্চার জন্য রেখে এসেছি। নবী আমার বললেন আবু বকর এদিকে এসো। হযরতে আবু বকর আসতেছেন। আহা আপনাকে বলি ওই দিন আবু বকরের শরীরে জীর্ণ শীর্ণ পোশাক, আবু বকর
আবু বকরের শরীরে একটা ভালো জামা ছিল না, বাবলার কাটা দিয়ে বোতামের জায়গায় মারা ছিল। নবী আমার তাকিয়ে দেখতেছেন, কিছুক্ষণ পরে জিবরিল আমিন নাজিল হয়েছে। তো জিবরিলের শরীরে আজকে জীর্ণ শীর্ণ পোশাক। নবী আমার বলছেন, জিবরিল আজকে তোমার শরীরে জীর্ণ শীর্ণ পোশাক কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক, আপনার প্রেমিক হযরত আবু বকর শরীরে আজকে যেই রকম পোশাক রয়েছে, কসম খোদার, আল্লাহ পাক আসমানে সব ফেরেশতাদেরকে ওই পোশাক পরিয়ে দিয়েছেন। জিন্দাবাদ। এ আজিজানে মোহতারাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের ফেরেশতারা আনন্দে আত্মহারা হয়ে গিয়ে সকলে আজকে ওই পোশাক পরে নিয়েছে। নবী আমার বলতেছেন, আবু বকর আমার জন্য কি কি নিয়ে এসেছো? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের বাড়িতে যা মাল সম্পদ ছিল সব আমি হাজির করে দিয়েছি। এখন আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়ার কোনো ব্যক্তি নাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও মা বোনেরা, একটু ধৈর্য সহকারে শুনুন। এইবার আপনার নবী আমার 40,000 বাহিনী নিয়ে তাবুকের প্রান্তরে যেতেছেন, তাবুকের যুদ্ধে যেতেছেন। তো রাস্তায় যেতে যেতে নবীর ওই সাহাবী আব্দুল্লাহ, যার কথা শুরু করলাম, ওর দেখার পরে অঝর নয়নে কাঁদতেছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব সাহাবীরা আজকে আপনার দরবারে জান ভরে প্রাণ ভরে দান করেছে, কিন্তু আমি এমন একজন হতভাগা যে আমার পক্ষে একটাও টাকা দেওয়ার মতো ক্ষমতা হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেন, যাতে করে আল্লাহ তাবুকের পান করে আমার শাহাদাতকে কবুল করে নেয়। যেই কথা যখন বললেন, নবী আমার হযরত আব্দুল্লাহ জুন বাজাদাইনকে কাছে ডাকলেন। ডাকার পরে তার কপালে একটা চুমা দিলেন। নবী আমার হাত দিয়ে দেখতেছেন তো হযরত আব্দুল্লাহ শরীরে একেবারে জ্বরে পুড়ে যেতেছে। নবী আমার বললেন, একটা গাছের বাকল নিয়ে এসো। একটা গাছের বাকল আনা হলো। ওই বাকল নবী আমার তার শরীরে লাগিয়ে দিয়ে বললেন, শোনো, আমি আল্লাহর দরবারে দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমার জন্য কাফেরদের জন্য তোমার রক্তকে আল্লাহ যেন হারাম করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ওই সাহাবী হাওমাও করে কাঁদতেছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চাইতেছে যে আমি তাবুকের যুদ্ধে যাব, যাওয়ার পরে শাহাদাত বরণ করব, আমি শহীদ হব। আর কাফেরদের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি আমার রক্তকে হারাম করে দিলেন, আমার রক্তকে হারাম করে দিলেন। নবী আমার বললেন, আব্দুল্লাহ, তোমার শরীরে এখন অগাধ জ্বর। আমি রাসূলুল্লাহ বলতেছি, যদি এই জ্বরে আক্রান্ত হয়ে তোমার ইন্তেকাল যদি হয়ে যায়, তো তাবুকের প্রান্তরে যারা যুদ্ধ করে শাহাদাত বরণ করবে, তারাও যে জান্নাতে থাকবে, একই জান্নাতে আল্লাহ তোমাকে দান করে দিবেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আমার চলে গেলেন। আজকে 40,000 সহস্র বাহিনী নিয়ে তাবুকের প্রান্তরে নবী আমার চলে গেলেন। রাস্তায় যেতে যেতে হঠাৎ তাবুকের প্রান্তরে পৌঁছে নবী আমার খবর পেলেন, নবীর ওই সাহাবী, যেই সাহাবী ঈমান আনার কারণে সব কিছু হারিয়ে ফেলেছিলেন, ওই সাহাবী জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল হয়ে গিয়েছে। নবী আমার লাশটাকে নিয়ে এলেন। নিয়ে আসার পরে আজকে জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পরে আজকে নবী আমার তিনাকে কবরে নামাবে। তাবুকের প্রান্তরে কবর খনন করা হলো। কবর খনন করার পরে হাদিসের রাবী বর্ণনা করে যে আমরা তাকিয়ে দেখতেছিলাম যে কবরের ভিতরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর কবরের উপরে একজন ব্যক্তি আলো নিয়ে টিমটিম করে একটা আলো নিয়ে দাঁড়িয়ে আছে, আর দুইজন ব্যক্তি আব্দুল্লাহ লাশটাকে বহে বহে আনতেছে। হাদিসের রাবী বর্ণনা করেন যে কসম খোদার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে যিনি কবরের উপরে আজকে কবরের নিচে আজকে দাঁড়িয়ে ছিলেন, উনি কেউ ছিল না, উনি আমার স্বয়ং রাসূলুল্লাহ ছিলেন। মুসলমান বলে, কবরের উপরে যেই ব্যক্তি আলো নিয়ে দাঁড়িয়েছিলেন উনি অন্য কেউ ছিল না, উনি ছিলেন ইসলাম জগতের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, এরপরে যেই দুইজন ব্যক্তি আব্দুল্লাহ লাশকে বহে বহে আনতেছিলেন, উনারা দুইজন ছিলেন হযরতে আবু বকর আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু।
বলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ গো, আজকে এই কবরটাতে যদি এই আব্দুল্লাহ জুন বাজাদাইন না হয়ে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হতাম, তো আমার জীবনটা সার্থক হয়ে যেত। এ আজিজানে মুহতারাম, এইবার আসল কথাটা আপনাকে বলি। এইবার তার লাশকে আপনার নিচে নামানো হলো। নামানোর পরে আমার নবী মুস্তাফা কবরের উপরে উঠলেন। উঠার পরে এখনো দাফন করা হয়নি। নবী আমার হাত উঠালেন। হাত উঠানোর পরে নবী আমার দোয়া করতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ বলেন। জানাজার পরে আর দাফন করার আগে, কবরে লাশ রাখার পরে নবী আমার হাত উঠালেন। বুখারীর বর্ণনা। নবী আমার বললেন, আল্লাহ, আমার সাহাবী তোমার বান্দা আল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। খোদা গো, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি এই আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আল্লাহ এর উপরে তুমিও রাজি হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জানাজার পরে আর দাফনের আগে নবী আমার দোয়া করেছেন, আমরা করব না? করব না? এই জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ওই সাহাবীকে নবী আমার মাটি দিয়ে দিয়ে ওই জায়গা থেকে চলে আসলেন। তাহলে বোঝা গেল যে হযরত আব্দুল্লাহ জুন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে, আজকে জানাজা পড়ার পরে আর মাটি দেওয়ার পূর্বে তিনার জন্য হাত উঠিয়ে আমার নবী মুস্তাফা আল্লাহর দরবারে দোয়া করেছেন মুসলমান। কিন্তু আজ এই দলের লোকেরা বলে যে দোয়া করা জায়েজ নাই, দোয়া করা জায়েজ নাই। আপনাদের নিকটে আরজ করব যে দোয়া করবেন আল্লাহর নিকটে। কার নিকটে? আল্লাহর নিকটে দোয়া করবেন। যখনই দোয়া করবেন আল্লাহর নিকটে করবেন। যখনই চাইবেন আল্লাহর নিকটে হাত উঠিয়ে দোয়া করবেন। তবে ওসিলা দিবেন আল্লাহর নেক বান্দাদের। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওসিলা দিবেন আল্লাহর নেক বান্দাদের। আজকে আমরা মাজারে যাই, আল্লাহর নেক বান্দাদের দরবারে যাওয়ার পরে তিনাদের কাছে তো কিছু চাই না। যদি কোনো ব্যক্তির 10 বছর 20 বছর সন্তান যদি না হয়, তো অনেকে মাজার শরীফে যায়। যায় না? যায় না ভাই? পাথর চাপড়ি যায়, আজমির যায়, আপনার মালদার মাজার শরীফে যায়, অনেক অনেক মাজারে যায়। তার মানে এটা নয় যে খাজা বাবাকে বলে যে খাজা বাবা তুমি আমাকে ছেড়ে দাও, এই কথা কেউ বলে না। কি বলে? যে আল্লাহ তোমার নেক বান্দার দরবারে এসেছি, তোমার নেক বান্দার ওসিলায় দোয়া করছি, তুমি আমাকে বাচ্চা দাও। বলে না? বলে না? এটাই তো আমরা বলি। তো এই গাধা গালাকে বুঝাবে কি করে? এটা শিরিক কেমন করে হয়, হারাম কেমন করে হয়? যেমন আপনাকে বলি, কারো স্ত্রীর বাচ্চা যদি না হয় তো ডাক্তারের কাছে ওষুধ খাওয়াই না? খাওয়াই না? খাওয়াই। তার মানে তো এটা নয় যে আপনার ডাক্তারকে বলে না যে ডাক্তার তুমি বাচ্চা দাও, মানে ডাক্তারকে একটা মাধ্যম বানানো হয়। দেওয়ার আসল মালিক তো হলো আল্লাহ, ঠিক কিনা ভাই? তো আমরা ওলির দরবারে যাওয়ার পরে ওলির নিকটে আমরা ওলির আজকে ওলির ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই। ওসিলা দেওয়া নিঃসন্দেহে জায়েজ। এই প্রসঙ্গে এক নয় দুই নয় একাধিক হাদিস আছে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি আবার কোনোদিন নিয়ে আসে তো ওই হাদিস শোনাবো। আর একটা হাদিস শরীফ আপনার নিকটে বয়ান করব। তার পূর্বে একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। 10টাতে শেষ করব, ঠিক আছে? 10টায় শেষ করব। মাইক চলছে না। মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामी मोहम्मद हरदम ज़बान शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। যাক আজিজানা মুহতারাম বেরাদার, এরপরে যখন মাহফিলের ব্যবস্থা করবেন এই দুই পাশে দুটো বড় বক্স গেলা দেওয়ার ব্যবস্থা করবেন। কথা বুঝতে পেরেছেন? কারণ মাইক ভালো না হলে আলোচনা করা খুব মুশকিল। আপনাদেরকে প্রথমেই বলেছি আজিজানা মুহতারাম বেরাদার ইসলাম। আর লাগাতার ধরেন যে প্রতিদিনই প্রোগ্রাম, কথা বুঝেছেন? তো যাই হোক আজিজানা মুহতারাম বেরাদার ইসলাম, বড় বক্স হলে আওয়াজ গেলা ভালো লাগে ভিতরে, লাই ভাই ধুমধাম আওয়াজ হয়, খুব সুন্দর লাগে। তো জানে এইরকম ব্যবস্থা করবেন। মাইক আলহামদুলিল্লাহ ভালোই বাজছে, কিন্তু দুই পাশে দুটো যদি বড় বক্স হতো তো আওয়াজটা আরো ভালো হইতো না ভাই? এবার ধামাক আওয়াজ হতো। জি, তো আজিজানা মুহতারাম
হ্যাঁ আর সেদিন এসেছিলাম, দুই পাশে বক্স ছিল, কত সুন্দর দুমদুম করে বাজছিল। তো এই ছোট মাল গেলা না দি বড় গেলা দিলি পেতেন ভালো করে। তো সুবহানাল্লাহ। তো আজি জানে মুহতারাম বিরাদারান ইসলাম, তো আপনাদের নিকটে আরজ করব, আল্লাহ বললেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, এবং তোমরা দোয়া চাও আল্লাহর নিকট থেকে। আল্লাহ বলেন যে আমার কাছে তোমরা দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নি। বলেন সুবহানাল্লাহ। আজি জানে মুহতারাম বিরাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানো। আচ্ছা খতম বক্সানের জন্য নাকি? আচ্ছা ইমাম সাহেব ইন্দার জি। আজি জানে মুহতারাম বিরাদারান, আমি শুনলাম যে আপনাদের ইমাম সাহেব দীর্ঘদিন। আচ্ছা ইনশাআল্লাহ রাখেন, ইনশাআল্লাহ আমি নিয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ। তো আপনাদের ইমাম সাহেব দীর্ঘদিন আপনাদের এই মসজিদে নাকি ইমামতি করেছেন। জেনে রাখবেন, একজন সাধারণ মানুষের ইন্তেকাল হয় তো শুধু মানুষের ইন্তেকাল হয়, একজন ডাক্তার ইন্তেকাল হয় শুধু ডাক্তারের মউত হয়, কিন্তু একজন আলিমের ইন্তেকাল যখন হয় তো একটা আলামের মউত হয়ে যায়। আলাম মানে দুনিয়া, একটা দুনিয়ার মউত হয়ে যায়। তো দোয়া করি, এর আগে আমি সেই দিন যেই দিন এসেছিলাম ওই দিন তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে ছিলেন, তিনার জন্য আল্লাহর নিকটে দোয়া করলাম। তো আল্লাহ পাক যতদিন হায়াত রেখেছিলেন ততদিন দুনিয়ার বুকে ছিলেন, হায়াত শেষ হয়ে গেছে, উনি দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে। এইরকম একটা কথা আপনাকে বলি, আমাকে আপনাকে সকলকে যেতে হবে। জি, দুনিয়া আমার আপনার জন্য চিরস্থায়ী নয়, দুনিয়াটা আমার আপনার জন্য হলো ক্ষণস্থায়ী জায়গা। আজ দেখেন যতক্ষণ পর্যন্ত দেহে রুহু আছে ততক্ষণ পর্যন্ত আপনার মূল্য আছে, দেহে রুহু নাই আপনার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আজ যে ইমাম সাহেব হাজী সাহেব ইন্তেকাল করেছেন, মাওলানা সাহেব, উনি যদি আজকে ওনার শরীরে রুহু যদি থাকতো তো উনি পৃথিবীর যেই প্রান্তরে যেই হসপিটালে থাকতো না কেন ওনার ছেলেরা ওনার খোঁজ নিতে যেত যে আমার আব্বা কেমন আছে, ব্যবস্থা করতো গরম বিছানার। কিন্তু আজ সেই বাপকে কবরে রেখে চলে এসেছে, শীত হোক গরম হোক ঝড় হোক তুফান হোক, একটি বারের জন্য কেউ কিন্তু খোঁজ নিতে যাবে না। আপনাকে বলি, অনেকের এরকম বাপ মাকে আপনারা কবরে রেখে এসেছেন, অনেকে নিজের স্ত্রীকে রেখে এসেছেন, অনেকে নিজের স্বামীকে পাঠিয়ে দিয়েছেন। আজ যদি আপনার স্বামী আপনার বাপ মা যদি বেঁচে থাকতো তো আপনি হাজারো চেষ্টা করতেন, যদি আমার বাপ অসুস্থ অবস্থায় বিছানায় পায়খানাও যদি করে দেয় তো রাত্রি বেলাতে বাপের পায়খানা সাফ করে গরম বিছানা ব্যবস্থা করে দিব। কিন্তু আজ ওই বাপকে কবরে রেখে এসেছি, ওই মাকে কবরে রেখে এসেছি, তার উপরে ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, বর্ষণ হচ্ছে, ঠান্ডা হচ্ছে, কেউ কি একটিবার আমরা দেখতে গিয়েছি কি হালাতে আছে? একবারও নয়। ওই রকম একদিন আমারও আপনারও সন্তানাদি আমাকে আপনাকে অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে, আমারও আপনার অবস্থা ওই একই রকম হবে। সুতরাং মা বোন আপনাদেরকে বলবো আর আপনাদেরকেও বলবো যে যিনারা এখন পর্যন্ত নামাজ আরম্ভ করেননি নামাজটা আরম্ভ করবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজটা আদায় আরম্ভ করবেন, কারণ জেনে রাখবেন কবরের যে সাজা, মউতের যে সাজা খুব ভয়ানক জিনিস, ভয়ঙ্কর জিনিস। মউত কতটা ভয়ঙ্কর নবী আমার বলেন যে একজন মানুষের শরীর থেকে রূহ যখন বের করা হয় কেমন অবস্থায় বের করা হয়, তো নবী আমার বলেন যে একটা সুতির কাপড়কে যদি বোরের কাঁটা বা অন্য কোনো কাঁটার উপরে রাখা হয় তো এই কাপড়টাকে জোরে করে টান যদি মারা হয় তো যেমন সুতিয়া ছিঁড়ে ছুটে আসে না ভাই, বলে ওই রকম ভাবে একজন মানুষের শরীর থেকে তার জানকে টেনে অমনি করে বের করা হয়। অনেকের হাতে অনেকের জান গিয়েছে, আপনারা দেখেছেন যে হাতের উপর আছে রুহু কবুজ হয়ে গেল। আপনারা দেখে থাকবেন ওই সময়তে যখন তার রুহু কবুজ যখন হয়, জান যখন বের হয়, ওই সময়তে সে চারিদিকে তাকায়, কোনো মানুষের দিকে তাকায় না, খালি ওপরে তাকায়। কেন? এই কারণে নবী আমার বলেন ওই সময়তে তার যত দূর নজর যায় শুধু আল্লাহর ফারিস্তা দেখতে পায়। ভালো ব্যক্তি যদি হয় তো রহমতের ফারিস্তা দেখে, আর খারাপ ব্যক্তি যদি হয়
হয় তো আযাবের ফারিস্তা দেখে। এই জন্য অনেকের দেখবেন মৌতের জাকামদানিতে চোখ বেরিয়ে চলে আসে, অনেকের জিহ্বা বেরিয়ে চলে আসে, অনেকে প্রসব পায়খানা করে দেয়। তা আপনাদের নিকটে আরজ করব যে এই যে মানুষের আজকে ভয়ঙ্কর মৃত্যুর সাজা, খুব ভয়ানক জিনিস, ভয়ঙ্কর জিনিস। এরপরে বললাম না যে বলে যে শেষ হয় না, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে নবী আমার বলেন মানুষ ইন্তেকাল করার পরে তাকে গোসল কে দিল তাও জানতে পারে, তাকে কাফন কে পরালো তাও বুঝতে পারে, কয়জন ব্যক্তি তার খাটলি ধরে আছে ওটাও বুঝতে পারে, কয়জন তাকে কবরে নামালো ওটাও বুঝতে পারে, এবং কে তার কবর জিয়ারত করতে গেল ওটাও কবর থেকে সে বুঝতে পারে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? সুতরাং আপনাকে আরজ করব, এবার আমরা কবরে তাকে রেখে দিয়ে চলে আসি। কবরে রাখার পরে আমরা যখন ফেরত চলে আসি তো মাটি দেওয়ার পরে আরেকটা মশলা আপনাকে বলে দিই, অনেক জায়গাতে কবরে আজান হয় আর অনেক জায়গাতে হয় না। আপনাদের এখানে হয় কবরে আজান? অনেক জায়গাতে হয়, অনেক জায়গাতে হয় না। তবে বলে রাখি, কবরে মাইয়াতকে দাফন করার পরে আজান দেওয়া নিঃসন্দেহে জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান, ভালো একটা কাজ। যদি করব মনে করেন এতে কোনো বাধা নাই। কোন ব্যক্তি যদি বলে যে মুস্তাহাব মানে কিন্তু করব না, করি না, তো ওটার ব্যাপার হলো ব্যক্তিগত আলাদা, কিন্তু না জায়েজ ও হারাম বলার কোন সুযোগ নেই। কারণ ফতোয়ায়ে আলমগীরি এই শুনালেন করেন না কোন, ওটা আলাদা ব্যাপার। প্রসঙ্গ চলে এলো তাই আপনাকে দলিলটা দিয়ে দিলাম। আপনার ফতোয়ায়ে আলমগীরি যাকে বলা হয় ফতোয়ায়ে হিন্দিয়া, সেই কিতাবের 50 পেজের মধ্যে স্পষ্ট আকারে লেখা আছে যে নামাজ ব্যতিরেকে 10 জায়গাতে আজান দেওয়া জায়েজ, জায়েজ, জায়েজ। তার মধ্যে একটা হলো মাইয়াতকে দাফন করার পরে কবরে দাঁড়িয়ে আজান দেওয়া হলো জায়েজ কাজ। ফতোয়ার কিতাবে ফতোয়া আলমগীরিতে লেখা আছে। আমার কথা কি বললাম? আমার কথা নয়, এটা কিতাবের কথা বললাম। এখন ঝগড়া করতে হলে যিনি লিখেছেন তার সাথে করতে হবে, আমার সাথে তো লয়। তো কিতাবে লেখা আছে, এছাড়াও একাধিক ভারতবর্ষের ফতোয়ার কিতাব, অনেক কিতাবে স্পষ্ট আকারে লেখা আছে যে মাইয়াতকে দাফন করার পরে কবরে আজান দেওয়া নিঃসন্দেহে জায়েজ, ভালো একটা কাজ। আজিজানে মুহতারাম বিরাদারান ইসলাম, এরপরে আমরা যখন তাকে আজান দেওয়ার পরে চলে আসি, সর্বপ্রথম তার কবরে ফারিস্তা কয়জন আসে বলেন তো? জোরে বলেন। প্রথমে একটাই, দেখেন ওই পাবলিক বলেছে যে প্রথমে ফারিস্তা আসে একজন, ওর নাম হলো হযরত রুম্মান আলাইহিস সালাম। উনি হাজির হয়, হাজির হওয়ার পরে ওকে বলা হয় যে তুমি জীবনে কি কি ভালো আর খারাপ কাজ করেছো এগুলা লেখো। তো বলে কলম লিখবো, তো কলম কই, কালি কই, কাগজ কই? তো রুম্মান আলাইহিস সালাম এই বলবে যে আঙ্গুলকে কলম বানাও, আর থুথুকে কালি বানাও, আর কাফনের কাপড়কে কাগজ বানাও। তুই ওর জীবনের ভালো 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 কাজ গেলাকে লিখবে আর গুনাহ গেলাকে লিখবে না। তখন রুম্মান আলাইহিস সালাম বলবে যে খারাপ গেলা লেখো। তো বলবে লজ্জা লাগছে, তখন দিবে ওকে হাতুড়ির বাড়ি। তো দুনিয়ার বুকে করতে লজ্জা লাগে না, এখন তোকে লজ্জা লাগছে? হ্যাঁ, দুনিয়ার বুকে তোমাকে হারামখোরি করতে লজ্জা লাগেনি, আর এখন তোমাকে লজ্জা লাগছে? বলে সঙ্গে সঙ্গে লিখবে। লেখার পরে হযরত রুম্মান আলাইহিস সালাম ওর গলাতে লটকে দিয়ে চলে যাবে। এটা কিয়ামত পর্যন্ত তার গলায় লটকানো থেকে যাবে। থাকার পরে কিয়ামতের ময়দানে যখন সে উঠবে তো ওই গলাতে ওটা লটকানো অবস্থাতে সে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার নিকটে আরজ করব, আজ 1 ঘন্টা 8 ঘন্টা লাইন পালিয়ে যায় তো কত মেজাজ গরম হয়। কারেন্টের অফিসে ফোন করে গালিগালাজ করি না ভাই? কারেন্টের অফিসে ফোন করে উল্টা পাল্টা কথা বলি। কবরে কয়টা লাইট থাকবে, কবরে কয়টা বাতি থাকবে, ওই দিনে চিন্তাটা করবেন। আজিজানে মুহতারাম ব্রাদারান ইসলাম, সুতরাং আপনাদের নিকটে আরজ করব, যিনারা নামাজ পড়েন না নামাজটা আরম্ভ করবেন। মা বোন
আপনারাও যিনারা নামাজ পড়েন না নামাজটা আপনারা আরম্ভ করবেন। যাই হোক ভাইয়েরা আমার, আলোচনা আমি আর আগে বাড়াবো না। আল্লাহ পাকের কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন এবং